একটি কালো অধ্যায়, একটি কালো ইতিহাস, যার রচয়িতা ছিলেন ফ্যাসিস্ট সুলতানা শেখ হাসিনা। শুধুমাত্র চিন্তা, আদর্শ ও নীতিগত মিল না হওয়ায় যেসব কর্মকর্তা প্রতিবাদের কণ্ঠস্বর উচ্চ করেছে, সত্যের পক্ষে দাঁড়িয়েছে, অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলেছে, তাদের গুম, খুন অথবা জঙ্গি তকমা দিয়ে বরখাস্ত করা হয়েছে, কিংবা কারাগারে নেয়ার পর নির্মম নির্যাতন শেষে তাদের পাঠানো হয়েছে টর্চার সেলে বা আয়না ঘরে। এমন অভিযোগ প্রায় শোনা যায় শেখ হাসিনার বিরুদ্ধে। যেই কালো অধ্যায় রচনা করেছিলেন জুলুম কন্যা শেখ হাসিনা, সেই অধ্যায়ের রক্তমাখা তুলিতে নাম লিখিয়েছিলেন তিন বাহিনীর কিছু কর্মকর্তা। আবার সেই একই সময়ে ফেসিবাদী আমলে ফেসিস্ট শাসকের রোষানলে পড়ে বহু কর্মকর্তা হয়েছেন শোষিত ও বঞ্চিত। দীর্ঘ 17 বছর পর সেই সব সেনা কর্মকর্তারাই ফের নতুন করে আলোচনায়। আওয়ামী লীগ আমলে বঞ্চিত তিন বাহিনীর 150 জন সামরিক কর্মকর্তাকে পদোন্নতি, পুনর্বাসন, ভূতাপেক্ষ পদোন্নতি এবং বকেয়া আর্থিক সুবিধা সহ অন্যান্য প্রাপ্য ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান বিএনপি সরকার। এদের অনেকেই 2009 সালের পর থেকে নানা ধরনের বঞ্চনা, অবিচার ও প্রতিহিংসার শিকার হয়েছেন। কেউ বাধ্য হন অবসরে যেতে, কেউ বরখাস্ত, আবার কেউ অপসারিত হয়েছেন। গত 1 জুলাই প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আশরাফুদ্দিন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, 2009 সাল থেকে 2024 সালের 4 আগস্ট পর্যন্ত সময়ে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর যেসব কর্মকর্তা চাকরি জীবনে বঞ্চনা, অবিচার ও প্রতিহিংসার শিকার হয়েছেন, তাদের আবেদন যাচাইয়ের জন্য পৃথক পর্যালোচনা পর্ষদ গঠন করা হয়েছে। বিশ্লেষকদের মতে বিগত সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসা ও অন্যায়ের শিকার হওয়া কর্মকর্তাদের সম্মান, মর্যাদা এবং প্রাপ্য অধিকার পুনর্বহাল করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তথ্য অনুযায়ী তিন বাহিনীর মধ্যে সেনাবাহিনীর 115 জন, নৌবাহিনীর 21 জন এবং বিমান বাহিনীর 14 জন, মোট 150 জন কর্মকর্তা এই সুবিধার আওতায় আসছেন। তাদের মধ্যে কয়েকজনকে লেফটেন্যান্ট জেনারেল, কয়েকজনকে মেজর জেনারেল এবং কয়েকজনকে ব্রিগেডিয়ার জেনারেল পদে ভূতাপেক্ষ পদোন্নতি সহ বয়সসীমা শেষে স্বাভাবিক অবসর দেওয়া হয়েছে। এছাড়া তারা বকেয়া বেতন ভাতার পাশাপাশি 50 লাখ থেকে সর্বোচ্চ 1 কোটি টাকা পর্যন্ত বিশেষ প্রণোদনা পাবেন। জানা যায় 2009 সালের 24 জুন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী তাকে 2011 সালের 26 ডিসেম্বর থেকে কার্যকর করে মেজর জেনারেল পদে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়েছে। পাশাপাশি 2014 সালের 26 ডিসেম্বর থেকে কার্যকর করে তাকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি প্রদান সহ বয়সসীমা শেষে স্বাভাবিক অবসর দেওয়া হয়েছে। এছাড়াও জেনারেল আমিনুল করিমকে লেফটেন্যান্ট জেনারেল পদে পূর্বের কার্যকারিতা অনুযায়ী পদোন্নতি দেওয়া হয়েছে। বাধ্যতামূলক অবসরে পাঠানো লেফটেন্যান্ট জেনারেল সিনা ইবনে জামালি, রিয়ার অ্যাডমিরাল মুস্তাফিজুর রহমান এবং এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ দেলওয়ার হোসেন সহ মোট 150 জন কর্মকর্তাকে পদোন্নতি, বকেয়া বেতন ভাতা এবং অন্যান্য প্রাপ্য আর্থিক সুবিধা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সময়ের পরিক্রমায় ইতিহাসের পাতা কখনোই স্থির থাকে না। অতীতের অন্যায়, বঞ্চনা ও প্রতিহিংসার অধ্যায় একসময় সামনে এসেই পড়ে। বর্তমানে এই সিদ্ধান্ত কেবল কিছু কর্মকর্তার প্রাপ্য অধিকার ফিরিয়ে দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি সেই দীর্ঘদিনের অভিযোগ, ক্ষোভ ও ন্যায় বিচারের দাবির প্রতিফলন হিসাবেও দেখা হচ্ছে। রাকিব ইদ্রিস, বাংলা এডিশন।